বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার একটা ভিডিওতে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আমার হাতে ডিম মাগরিবের সময় হতে না হতেই আমার পাখিগুলা ডিম পাড়া শুরু করে দিছে। দেখতে পাচ্ছেন ডিমের সাইজ খুবই বড়। তো আসলে আমি এই পাখিগুলাকে লেয়ার লেয়ার ওয়ান ফিড খাওয়াই না এবং কি কোয়েল পাখির ফিডও খাওয়াই না, শুধুমাত্র আমি আমার ঘরে তৈরি করা হোমমেড ফিড খাওয়াই। তো এর সাথে কি কি খাওয়াই আমি আজকে ভিডিওতে বলবো, কারণ আমি বাজারে লেয়ার লেয়ার ফিড কিনতে অনেক টাকা চলে আসে, এই কারণে আমি আমার হোমমেড খাওয়াই। এই খাবারগুলোর কেজি পড়ে 50 থেকে 52 টাকা, আর বেশি ভুলও পড়ে না। তো আসলে আমি এত কম রেটের ভিতর কিভাবে মেডিসিন ছাড়া আমি ফিডের ভিতরে যে একটা মেডিসিন দেয় ওই মেডিসিন ছাড়া আমি কীভাবে ফিড তৈরি করে খাওয়াই আজকে ভিডিওতে বলবো। তো আসলে আমি এদেরকে ওষুধ হিসেবে দুইটা ওষুধ ইউজ করি। ফার্স্ট অফ অল একটা ওষুধ দেখাই, এই একটা ওষুধ হচ্ছে ইসেল ওষুধ, আর একটা হচ্ছে ক্যালফ্লেক্স, ক্যালসিয়াম এবং কি পাশাপাশি আমি ওদেরকে জিঙ্ক খেতে দিই। তো এই মোটামুটি এই তিনটা ওষুধ, আর এবং কি যদি আপনারা চান তাহলে আমি আপনাদেরকে এই ফিডটা কিভাবে তৈরি করছি এই ফিডটা আমি দেখাইতে পারবো। আপনারা যদি বলেন তাহলে আমি একটা ভিডিওর মাধ্যমে ভিডিও করে সম্পূর্ণ তাহলে আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে আমি এই ফিডটা তৈরি করি। তো আসলে আলহামদুলিল্লাহ পরীক্ষামূলকভাবে আমি এই কোয়েল পাখি আনছিলাম ফেনী থেকে 20 পিস, যা আপনারা আমার চ্যানেলে দেখছিলেন যে আমি কিভাবে কোথা থেকে আমি এই পাখিগুলো সংগ্রহ করছিলাম। তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমার 20 পিস পাখি থেকে শুধুমাত্র 10 পিস পাখি মহিলা হয়েছিল, 10 পিস পাখি পুরুষ হয়েছিল। তো আসলে আমি ওই 10 পিস পুরুষের সাথে 2 পিস মহিলা আমাদের খেয়ে ফেলছে, কারণ হচ্ছে আমরা না চিনার কারণে। তো এখানে আছে মাত্র 8 পিস পাখি। তো আপনারা বলতে পারেন যে আমার হোমমেড ফিডগুলা খাওয়ানোর পরবর্তীতে আমি কিরকম ডিমের প্রোডাকশন পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ যাই পাচ্ছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। 8 পিস পাখি থেকে আমি একদিনে 5 থেকে 6টা ডিম পাচ্ছি, কোনো দিন 6টা, এবং টোটাল আমি 7টা ডিম পর্যন্ত পাইছি আলহামদুলিল্লাহ। তো কোনো দিন আমি একেবারে কমও ডিম পাইছি, 2টা একটাও ডিম পাইছি, ওইটা বলে কোনো লাভ নাই। তো আসলে মোটামুটি আমার থেকে মনে হয় যে ভালো 70 টাকা করে লেয়ার লেয়ার ফিড না খাওয়ায় আমরা এভাবে হোমমেড ফিড খাওয়াইতে পারি, তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ আমাদের ডিমেও কোনো ঝামেলা থাকলো না, কোনো অ্যান্টিবায়োটিক হলো না, মোটামুটি ডিমটা নিরাপদ খাওয়ারের সাথে ডিমটা উৎপাদন হলো। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা পাখিগুলা কিভাবে লালন পালন করি, আমরা পাখিগুলা খাঁচায় পালন করি। তো আসলে আমি বাণিজ্যিকভাবে লালন পালন করার চিন্তা ভাবনা আছে, এত বেশি না, অল্প, যেমন আপনার 100 পিস বা 50 পিস এরকম। এখন তো শুধুমাত্র 20 পিস দিয়ে শুরু করছিলাম, আমি দেখছিলাম এগুলার রোগ বালাই কীরকম, ওই কারণে আমি অল্প কয়েকটা নিয়ে শুরু করছিলাম। তো মোটামুটি আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কারো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ। কমেন্টটা যদি ভালো মানুষের দরকারি হয় তাহলে আমি উত্তর দিব, এবং কি আপনারা যদি সুন্দর সুন্দর কমেন্ট করেন তাহলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।